এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে কিন্তু একদম অথেন্টিক লখনৌ স্টাইলে বিরিয়ানি বানাচ্ছে। একটু পিসগুলো দেখাও একবার। কত গ্রামের পিস? 140 গ্রামের। 140 গ্রামের পিস। দেখো এখানে কি আনলিমিটেড বিরিয়ানি দাদা? না, আমার আনলিমিটেড আমি দিই না, আমি যতটুকু কোয়ান্টিটি দিই একটা মানুষ পরিপূর্ণভাবে পেট ভরে যাবে। মানে আনলিমিটেড বিরিয়ানি। জাফরান গুলো তাকিয়ে আছে জানো এখনো। দাদা বলছে তাকিয়ে রয়েছে। দাদা ঘি দেবে না? ঘি আমার নিচে উপরে দুবার ঘি দেওয়া হয়, একবার। হাই ফ্রেন্ডস, অভিজিৎ ফুড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছে। তোমাদের তো কলকাতা স্টাইল, ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি অনেকই দেখিয়েছি, কিন্তু আজকে এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে কিন্তু একদম অথেন্টিক লখনৌ স্টাইলে বিরিয়ানি বানাচ্ছে। কি করে বিরিয়ানিটা বানাচ্ছে, তোমরা এই দোকানে আসবে কি করে, দামই বা কত কি রেখেছে, সবটাই কিন্তু শেয়ার করব আমার এই ভিডিওর মাধ্যমে। আর চ্যানেলটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলোটা না করে থাকলে ফলোটা করে দাও। চলো বিরিয়ানিটা কি করে বানাচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করো। আর এখানে দাদা কি পেঁয়াজ বেরেস্তা রেডি হলো, তাই তো? আমাদের রেগুলার রেডি হয়। দেখো দাদা, এটা কি বিরিয়ানির আলু নাকি? হ্যাঁ ভাই, এটা বিরিয়ানির আলু। এটা কি তুমি ফ্রাই করে নিচ্ছ? আমাদের আলু আমরা ফ্রাই করে দিই। অনেক জায়গায় তো হালকা করে দম দিয়ে নেয়, তোমরা দম দাও না, মানে ফ্রাই করে নাও, ফ্রাই তাই তো? করে নিই। আর এটা চন্দ্রমুখী আলু আছে, চন্দ্রমুখী আলু দিয়ে বিরিয়ানি করো। মানে এটা করলে সবটা ভালো হয়, খেতে বেশ স্মুথ ভাবটা আসে। স্মুথ ভাবটা আসে। দাদা কি এখানে ম্যারিনেশন করছো দাদা? হ্যাঁ, এটা ম্যারিনেশন করছি। দেখো কি কি দিয়েছো এতে? এতে আমি দিয়েছি একটু দই, একটু জিঞ্জার গার্লিক পেস্ট, একটু সল্ট। একটু পিসগুলো দেখাও চিকেনে। পিসগুলো দেখো কত গ্রামের পিস? এটা 140 গ্রামের পিস আছে। 140 গ্রামের পিস। অন্য একটা পিস দেখাও দেখি। সব একই রকম পিস, এত বড় পিস, এরকম পিস। আর এগুলো হচ্ছে থাই পিস। থাই পিস। এগুলো হচ্ছে তোমার 150 গ্রামের পিস। 150 গ্রামের পিস। দাদা চিকেনটা কি হালকা ফ্রাই করে নিচ্ছ নাকি? না, এটা আমার ফ্রাই করবো না, ফ্রাই হবেই পাকাবো। ও, মশলা টশলা দিয়ে, তাই তো? মশলা টশলা দিয়ে। এবার এবার কি যাবে দাদা? এটা এবার দেবো দই। এবার চলে যাচ্ছে দই, তাই তো? এখানে দই যাবে আধা কিলো। তাই 500 500। কত পিস চিকেন দিয়ে করছো আজকে বিরিয়ানি? আজকে 21 পিস চিকেন। আজকে 21 পিস চিকেন। সবে সবে শুরু করেছো বলে এখন কম বানাচ্ছো, তাই তো? কম বানাই, চাহিদা আছে, কিন্তু এখন আমি পেরে উঠি না, তাই এই অল্প করেই বানাই। অল্প করেই বানাই। এটা কি যাচ্ছে? লঙ্কার গুঁড়ো, তাই তো? এটা হচ্ছে তোমার কাশ্মীরি চিলি পাউডার, একটু কালার হওয়ার জন্য। কালার হওয়ার জন্য। আর এই তুমি কি কলকাতা স্টাইল বিরিয়ানি বানাও? না, আমি লখনৌ স্টাইলে বিরিয়ানি বানাই। লখনৌ স্টাইল বিরিয়ানি। দেখো লখনৌ স্টাইল বিরিয়ানিতে তো আলু যায় না দাদা? আলু যায় না, কিন্তু এখানে না দিলে তো খাবে না। ও, এখানে না দিলে খাবে না, তাই তো? আর এটা স্পেশালি আমার মশলা, এটা বিরিয়ানির জন্য আমার আলাদা করেই আনা হয়। দাদা হাঁড়ি রেডি হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখো উপর দিয়ে চলে যাচ্ছে ঘি। হ্যাঁ, এর ভিতর চলে যাবে প্রায় 200 গ্রাম ঘি হাঁড়ির নিচে। হ্যাঁ, 100 গ্রাম আগে দিলাম, আর এই 100 গ্রাম। এবার দিয়ে দেবো মশলা। এটা আমার নিজেরই বানানো মশলা। নিজের বানানো মশলা, মানে গোটা মশলা বাজার দিয়ে কিনে এনে? তাও কত রকম মশলা আছে এতে? তোমার 13 রকম। 13 রকম। এতে সবকিছু আছে, গোলাপের পাপড়ি ফাপড়ি সব দেওয়া, মানে সব মিক্সচার গ্রাইন্ডারে মিক্স করা? সব। কেন, বিরিয়ানিটা হচ্ছে এমনই জিনিস, বিরিয়ানিটা হচ্ছে রিফাইন্ড হওয়া দরকার, মানে মুখে দিলে যাতে বিরিয়ানিটা কিছু না পড়ে, মুখে কোনো খাড়া মশলা, মানে আমাদের এলাচ টেলাচ গুলো মুখে পড়লে খাওয়ার সময় একটা বিরক্ত বোধ হয়। এই কারণে বিরিয়ানিটা স্মুথ হওয়া দরকার। চলে যাচ্ছে গোলাপ জল, তাই তো? বিরিয়ানিটা হচ্ছে রিফাইন্ড খাবার, খাওয়ার সময় মুখে কিছু পড়লে গোলাপ জল, এই চলে যাচ্ছে কেওড়া জল, তাই তো? হ্যাঁ, চলে যাচ্ছে আলু। এবার চলে যাচ্ছে চিকেন, তাই তো? দেখো দাদা একটু পিসগুলো দেখাও একবার। কত গ্রামের পিস? 140 গ্রামের। 140 গ্রামের পিস। দেখো দাম কত রাখছো সেটাই তো শোনায়। 110 টাকা। 110 টাকা বিরিয়ানি, 150 গ্রামের পিস। হ্যাঁ, দেখো তারপরে ডিম থাকবে, রায়তা থাকবে। কি থাকবে? ডিমও দিচ্ছ? ডিমও দিচ্ছি, রায়তাও দিচ্ছি। রায়তাও দিচ্ছ, স্যালাড দিয়ে 110 টাকায় বিরিয়ানি। আর তোমার এখানে কি আনলিমিটেড বিরিয়ানি দাদা? না, আমার আনলিমিটেড আমি দিই না, আমি যতটুকু কোয়ান্টিটি দিই একটা মানুষ পরিপূর্ণভাবে পেট ভরে যাবে। মানে আনলিমিটেড না? আনলিমিটেড যা দাও মানে একজনের জন্য সাফিসিয়েন্ট, তাই তো? দেখো আর চিকেনের লেগের পিস দেখো, বেশ বড় সাইজের পিস।
এবার কি যাচ্ছে বেরেস্তা, তাই তো? এবার বেরেস্তা যাচ্ছে। এবার চলে যাচ্ছে রাইস, তাই তো? হ্যাঁ। আজকে কত কেজি চালের বিরিয়ানি হচ্ছে দাদা? এটা আমাদের এখন গরম তো, এখন হ্যাঁ। অল্প করেই বানাচ্ছি। মানে সবে সবে শুরু করেছে, তাই এটা তো? হচ্ছে তোমার 3 কিলো চাল আছে। 3 কিলো চালের বিরিয়ানি হচ্ছে। দেখো, আর কি রাইস ইউজ করছো? এটা আমাদের হচ্ছে 303 রয়্যাল। রয়্যালের 120 টাকা কিলো। দেখো, বরাবর এই চাল দিয়েই বিরিয়ানি হয়, তাই তো? এই কোয়ালিটি আমাদের এই চাল। এই চলে যাচ্ছে হাঁড়িতে। হ্যাঁ, এবার কি যাচ্ছে? এটা আমাদের যাচ্ছে মিল্ক, দেখো দুধ আছে, আর কি কি দুধ আছে? আছে, ঘি আছে, আর বিরিয়ানির মশলা আছে। আর গোলাপ জল, কেওড়া জল, মিঠা ওটা- দই সব এর মধ্যে না মেশানো, না, তাই তো? এটার ভিতর মেশানো, ওটা আলাদা করে। ওটা আলাদা দেবে? ওটা কেশর দিয়ে আলাদা করে দেওয়া ওটা হবে। কেশর দিয়ে আলাদা করে দাও। এই ডাপুটা না, আর গোলাপ জল, কেওড়া জল ওটা আলাদা করে ওটা আলাদা দাও, তাই তো? আর তুমি বললে লখনৌ স্টাইলে বিরিয়ানি বানাও, তাই তো? আমার লখনৌর স্টাইলে, যেহেতু আমি লখনৌতে কাজ করতাম। তুমি লখনৌতে কাজ করতে? হ্যাঁ, দীর্ঘদিন কাজ করেছি লখনৌতে, যার কারণে আমার ওখানের স্টাইলে বিরিয়ানিটা হয়। আলুটা এখানে খালি আমি অ্যাড করেছি, না, আলু ছাড়া এখানে হ্যাঁ, বিরিয়ানি কেউ খেতে চায় না, যার কারণে আলুটা অ্যাড করা। দাদা, এতে কি কি দিয়েছো? এতে আছে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, আতর আছে, কেশর আছে। এই যে উপর Pure দিয়ে কেশর, কেশর। হ্যাঁ, এগুলো কেশর আছে, দেখতে পাচ্ছ। কেশর দাও। দেখতে পাচ্ছ হাড়ির উপরে কেশর গুলো, একটু ফটো তুলে নাও। এই দেখো, তাকিয়ে আছে কেশর গুলো আমার দিকে রাইসের উপরে। দেখো, দাদা বলছে তাকিয়ে রয়েছে কেশর। দেখো, দাদা তো লখনৌ স্টাইল বিরিয়ানি বানায়। এবার দিয়ে দেবো বেরেস্তা। উপর থেকে পেঁয়াজের বেরেস্তা যাবে, তাই তো? আর তোমার এখানে কি আনলিমিটেড বিরিয়ানি নাকি? না, আমার আনলিমিটেড না, আমার লিমিটেড বিরিয়ানি। মানে যতটুকু একটা মানুষের দরকার আমি ততটুকুই দিই। মানে একজনের জন্য সাফিসিয়েন্ট কোয়ান্টিটি। কোয়ালিটি, আমরা কোয়ালিটিটা মেনটেন করি, আনলিমিটেড আমরা দিই না। আমাদের এইটুকুই একটা পোর্শন, একটা আর মানুষ। কতক্ষণ দম যাবে? আর দম যাবে ধরো খুব জোর হলে 25 মিনিট। 25 মিনিট দম যাবে, তাই তো? দাদা, বিরিয়ানি কি রেডি হয়ে গেছে? বিরিয়ানি রেডি হয়ে হলো গেছে। হাঁড়িটা দেখো, এই হচ্ছে বিরিয়ানি। জাফরান গুলো তাকিয়ে আছে যেন এখনো। দাদা বলছে তাকিয়ে রয়েছে। দাদা, ঘি দেবে না? ঘি আমার নিচে উপরে দুবার ঘি দেওয়া হয়। একবার যখন রাইসটা দমে বসাই, উপরে আমার দুধ ঘি মারা হয়, আর নিচেও ঘি মারা হয়। ঘিও দেওয়া হয়, মানে দুবার ঘি দেওয়া হয়। দুবার। মানে হাঁড়ি খুলে আর ঘি দিতে হ্যাঁ। হয় না। দেখো দাদা, কত কেজি চালের হচ্ছে এটা এখন? 3 কিলো চালের করছি 3 এখন। কিলো চালের বিরিয়ানি। যেটা প্রতিদিন সত্যি পাওয়া সেটাই। যাচ্ছে, তাই তো? হ্যাঁ, যেটা সত্যি সেটাই বলবো। দেখো, আর কি কি রাখো তোমার এখানে? আমার তো এখানে রুমালি রোল স্পেশাল, মোমো স্পেশাল, মানে এগুলো সমস্ত কিছু বিকেলে পাওয়া যায়। কটা থেকে পাওয়া যাবে? এটা আপনার 5টা থেকে পাওয়া যাবে। 5টা থেকে পাওয়া যাবে। যাও, হাঁড়ি কাটো। দেখো, বেশ সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে। আর দাদা কিন্তু বললো, এই পিসটা দেখো দাদা, এই হচ্ছে কিন্তু চিকেনের পিস। দেখো, আমাকে কিন্তু একটা লেগ পিস দেখে হ্যাঁ, রেডি করে দেবে। দেখো, দাদার কাছে আবদার করেছি, লেগ পিস দেখে বিরিয়ানি কিন্তু আজকে খাবো। দেখো, আর অনেক জায়গায় কিন্তু বিরিয়ানি করে নিজে কিন্তু দেখো জল জলে ভাব থাকে, দাদার এখানে কিন্তু সেরকম নেই, একদম দমে কুক হয়ে গেছে। এই হচ্ছে চিকেনের পিস। কত গ্রাম হবে দাদা? এটা 140 গ্রামের পিস। 140 গ্রামের পিস হয়ে যাবে। সো ফাইনালি আজকে কিন্তু চলে এসেছি শেফ কিচেনে। তোমাকে দেখাই, এখানে এসে কিন্তু দাদা আমাকে যেটা বললো, এখানে কিন্তু দাদা কলকাতা স্টাইল বা হায়দ্রাবাদি স্টাইলে বিরিয়ানি বানায় না, দাদা কিন্তু বানায় কিন্তু মানে লখনৌ স্টাইলে বিরিয়ানি। দেখো, আর লখনৌ স্টাইলে বিরিয়ানি বানিয়েছে, আর এই যে সুন্দর করে দিয়েছে সাইডে কিন্তু দেখো এতে রায়তাও দিয়েছে, আর এতটা কোয়ান্টিটির কিন্তু রাইসও দিয়েছে, আর সুন্দর করে স্যালাড দিয়েছে। কি কি দিয়েছে দেখো, আর এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে না, ভাঙতে ইচ্ছা করছে না। দেখো, তবুও তো খাওয়ার জন্য ভাঙতে হবে। দেখো কি কি দিয়েছে। একটু রাইসের প্রসঙ্গে আসি, একটু ক্যামেরাটা কাছে আনো। রাইসটা কতটা ঝুরঝুরে দেখায়, দেখো একদম কিন্তু একদম ছাড়া ছাড়া, আর জুসি বিরিয়ানি কিন্তু, যেটা ঝুরঝুরে রাইস, আর একটা কিন্তু ঘিয়ের স্ট্রং গন্ধ কিন্তু হিট করছে। আর বিরিয়ানিতে কি কি দিয়েছে দেখায়, এরকম সাইজের কিন্তু দাদা একটা আলু দিয়েছে, এখানে ডিম দিয়েছে, আর চিকেনের যদি প্রসঙ্গে আসি, দেখো এরকম সাইজের একটা কিন্তু চিকেন দিয়েছে প্রায়। এই যে এত গরম না, ধরতে পারছি না, 140 গ্রামের আশেপাশে কিন্তু পিস দিয়ে চিকেন দিয়ে এই যে বিরিয়ানিটা ডিম দিয়ে দাম কত লেগেছে জানো? 110 টাকায়।
আর দাদাকে শুনলাম দাদা আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছ কিনা, দাদা কিন্তু আনলিমিটেড দেয় না, বললো আমি যা কোয়ান্টিটির রাইস দিই একজনের জন্য সাফিসিয়েন্ট। দেখো ফার্স্টে একটু শুধু শুধু রাইসটা একটু ট্রাই করে দেখি। মুখে যেটা হিট করছে না, একটা ঘিয়ের স্ট্রং গন্ধ কিন্তু হিট করছে। আর বিরিয়ানিটা মুখে দিয়ে অনেক জায়গায় কি হয়, গোলাপ জল কেওড়া জল অতিরিক্ত গন্ধ থাকে, সেটা একদম কিন্তু ব্যালেন্স আছে, মানে অতিরিক্ত কোনো গন্ধ নেই। যদি আলুর প্রসঙ্গে আসি, দেখো ধরতে না ধরতে আলুটা খুলে আসছে। আর আলুটা দাদা কিন্তু হালকা করে ফ্রাই করে নিয়েছে, তোমাদের দেখিয়েছি। একটু আলু দিয়ে বিরিয়ানিটা খেয়ে দেখি কেমন লাগছে। আলু দিয়ে বিরিয়ানিটা কিন্তু দুর্দান্ত লাগছে। দেখো এখানে আমি অনেক আগেও ভিডিও করেছি, এখানে কিন্তু এখন বিরিয়ানিটা বানাচ্ছে, তখন বিরিয়ানি বানাতো না। এখানে কিন্তু লাচ্ছা রোল, মোমো দুটো আইটেম কিন্তু খুব ফেমাস। মানে লাচ্ছা রোল আমি যখন খেয়েছিলাম তখন 35 টাকা ছিল, প্রায় 1-1.5 বছর আগে, এখন 40 টাকা করেছে। লাচ্ছা এগ রোল যদি কেউ এখানে আসো ট্রাই করে দেখতে পারো। আর এরকম চিকেন দিচ্ছে। দেখো এখনকার বিরিয়ানিতে কিন্তু ডিম কিন্তু সচরাচর দেওয়া হয় না, সেখানে কিন্তু ডিমও কিন্তু বিরিয়ানিতে দিচ্ছে। আর যদি চিকেনের প্রসঙ্গে আসে, একটু আসো ক্যামেরাটা কাছে নিয়ে। দেখো চিকেনটা এতটা সফট, ধরতে না ধরতে কিন্তু খুলে আসছে। একটু শুধু শুধু চিকেনটা খেয়ে দেখি। বেশ কিন্তু সফট। একটু চিকেন দিয়ে একটু আলু দিয়ে বিরিয়ানিটা একটু ট্রাই করে দেখি। যদি বলি না, এরকম বিরিয়ানি অনেকদিন পর সত্যিই খাই। মানে দাদা এখন কিন্তু মোটামুটি 3-4 কিলো চালের বিরিয়ানি বানাচ্ছে। তোমরা যদি সাপোর্ট করো সেটা ধীরে ধীরে বাড়বে। আর যা রাইস দিচ্ছে, দেখো আমার তো আর লাগবে না, অন্তত আমার যা রাইস দিয়েছে আর লাগবে না। আর সুন্দর করে স্যালাড দিয়ে দাদা কিন্তু পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর দাদা মানে রয়্যালের রাইস ইউজ করছে, মানে চালটা ইউজ করছে। আর বিরিয়ানিটা একটা কি দেখলাম, বিরিয়ানিটার একটা প্রসঙ্গ যেটা দেখলাম, একদম ঝুরঝুরে, মানে একটা চাল একটা চালের সঙ্গে কিন্তু লেগে নেই। আর একদম জুসি জুসি বিরিয়ানিটা বানিয়েছে, মুখে দিচ্ছে একদম মেল্ট হয়ে যাচ্ছে। এবার তোমরা আসবে কি করে একটু বলে দিই ঠিকানাটা। তোমরা গোবরডাঙ্গা সিনেমা হল অনেকেই চেনো, তার ঠিক একটু আগে স্টেশন থেকে আসলে তোমাদের ডান দিকে কিন্তু পড়বে। আর কন্ট্যাক্ট নাম্বারটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে একটু তার আগে আলু, একটু চিকেন আর ডিমটা ডিমের মতো নয়, ডিম আর কি বলবো, দিয়ে একটু মাখামাখি করে খাই। আর সাইডে কিন্তু রায়তাও রয়েছে, রায়তা দিয়ে বিরিয়ানিটা খেয়েছে, খুব দুর্দান্ত করেছে। এতটা কোয়ান্টিটির কিন্তু রাইস রয়েছে, রিল্যাক্সে খায়। আর তোমরা যদি কোনো অকেশনের জন্য অর্ডার দিতে চাও, মানে বিরিয়ানি হোক, রোল হোক, মানে চাউমিন হোক, যে কোনো জিনিস, দুদিন আগে কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু ফোন করে তোমরা অর্ডার করতে পারো, বা এসেও কিন্তু অর্ডার দিতে পারো। সেখানে কিন্তু যে কোনো অনুষ্ঠানে কিন্তু অর্ডারও নেয়। তো এখানে এতটা কোয়ান্টিটির রাইস হচ্ছে, রিল্যাক্সে খাই, দেন শেষ কথা। তো আজকে কিন্তু শেফ কিচেনে আসলাম, লখনৌ বিরিয়ানিটা কি করে বানালো সেটা দেখালাম। আর তোমরা বলবে দাদা লখনৌ বিরিয়ানিতে আলু কেন দিয়েছে? দেখো আলু ছাড়া কিন্তু আমাদের মন ভরে না, যেহেতু এই দিককার বিরিয়ানি, মানে আলু তো দিতেই হবে। কিন্তু আর বিরিয়ানিটা দুর্দান্ত ছিল। আর চিকেনের লেগ পিসটা দেখে তো ফিদা হয়ে গেছিলাম। আর রাইস সঙ্গে রায়তাও দিয়েছিল, দুর্দান্ত। দেখো বিরিয়ানিটা এক কথায় যদি বলি দুর্দান্ত। এবার তোমরা আসবে কি করে সেটাও একবার তোমাদের বলে দিই। গোবরডাঙ্গা সিনেমা হলের ঠিক একটু আগেই এই রেস্টুরেন্টটা, যার নাম হচ্ছে শেফ কিচেন। এখানে কিন্তু বিরিয়ানির সাথে সাথে আরও অনেক রকম আইটেম পাওয়া যায়। বিশেষ করে লাচ্ছা রোলটা কিন্তু এখানে ট্রাই করতে পারো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দাও। বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে।